আসসালামু আলাইকুম। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজকে লইট্টা শুটকি ভর্তা করব, সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে চলুন রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তারপর আমি 3-4টা রসুন কোয়া নিয়েছি। আমি এখানে বাটাও ব্যবহার করব, তবে কোয়াটাও দিয়েছি, তাহলে খেতে বেশ ভালো লাগবে। কিছুটা সময় ভেজে নেওয়ার পর আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে ছোট্ট একটা টিপস, আপনার শুটকি রান্না করতে গেলে আপনার তেলের পরিমাণ এবং রসুনের পরিমাণ, পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে দেবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। তো সব কিছু হালকা নরম হয়ে আসার পর আমি কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এখানে আপনারা কাঁচামরিচ এটা বাদ দিলেও দিতে পারেন, শুকনা মরিচ দিয়েও করতে পারেন, তাতেও বেশ ভালো লাগবে। আমি শুকনা মরিচ ইউজ করব, কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, তার জন্য দিয়েছি আর কি। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আমি ভরে ভরে দিয়েছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। রসুনের পরিমাণটা হলে খেতে বেশি ভালো লাগে। তো সবগুলো মশলা আমি আবারও একটু ভুনে নেব, কাঁচা গন্ধ দূর হয়ে যাওয়া পর্যন্ত। এইখানে কিন্তু খুব একটা বেশি মশলা আমি ব্যবহার করব না। এরপর আমি গুঁড়া মশলা অ্যাড করে দিয়েছিলাম। গুঁড়ো মশলায় ছিল হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সাথে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর স্বাদ মতো লবণ। কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা দিলে হয় কি, খাবারটা দেখতে খুবই ভালো হয়, অনেক সুন্দর একটা কালার চলে আসে। কথায় বলে না, খাওয়ার চেয়ে দেখা সৌন্দর্যই বেশি, সেই রকম আর কি। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়া না থাকলে আপনারা এটা বাদ দিতে পারেন। আর একটা টিপস, সেটা হলো শুটকি রান্নার সময় সব সময় ভেজে রান্না করবেন। ভেজে রান্না করলে শুটকিটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে বেশ ভালো লাগে। এইখানে আমি শুটকিটা ভালো করে ভেজে তারপর গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। তো মশলাগুলো ভুনে নেওয়ার পর এখানে আমি শুটকি অ্যাড করে দেবো। তো এই শুটকিটা কিন্তু আমি কেটে কেটে নিয়েছি আস্ত আস্ত। আপনারা চাইলে এটা কিন্তু শিলপাটায় থেতো করে দিতে পারেন, বা গরম পানিতে দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখলে শুটকিটা এমনিতেই অনেক নরম হয়ে আসে। আর লইট্টা শুটকি কিন্তু অনেক নরম, ওইভাবেও আপনারা ভুনা করতে পারেন, খেতে বেশ ভালো হয়। তো সব কিছু আমি ভালো করে এখানে ভুনে নিয়েছি। ভুনে নেওয়ার পর সামান্য পানি অ্যাড করে দেব, যেহেতু শুটকি ভুনা হবে আর ভুনাতে আপনার কোনো গ্রেভি থাকে না, তার জন্য খুব একটা পানি এখানে দিতে হবে না। সামান্য একটা পানি দিয়ে আমি এটা রান্না কমপ্লিট করে নেব। তো আমার এই শুটকি আমার এত ভালো লাগে, বিশ্বাস করবেন কি না, আমি যেদিন এই ভর্তাটা বানাই, অন্য রান্না হলো কি হলো না আমার সেদিকে খেয়াল একদম থাকে না। রান্না কমপ্লিট হওয়ার সাথে সাথে আমি ভাত নিয়ে খেতে বসে যাই। তো দেখছেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে আসছে। এরকমও আপনারা রাখতে পারেন, কিন্তু আমি আরেকটু শুকিয়ে নেব। তোমার রান্নাটা মাশাআল্লাহ কমপ্লিট হয়ে গেছে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। একবারের জন্য বাসায় ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর রমজান মাসে এরকম একটা ভর্তা হলে আর কিছু লাগে না। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও।